আজকে বানাবো আচার। তা আচার বানাতে যা যা লাগছে সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করব। আমি একটু স্পেশাল ভাবে বানাচ্ছি আজকের আচারটা। এখানে আমি প্রথমে ধনেটা আমি একটু হালকা করে টেলে নিচ্ছি, তারপরে দিচ্ছি পাঁচফোড়ন দিলে না দিলে তোর আচারই মনে হয় না যে আচার দিয়েছি। এরপর আমটা আমি কুচি কুচি করে কেটে নিয়েছি, এক এক করে আমি সবগুলাই কাজ করে নিচ্ছি। আর শুকনো মরিচও ভেজে নিয়েছি। এখন আমি সবগুলাই পাটায় পিষে নেবো। আমি এখানে মাটির চুলাতেই করছি। মাটির চুলাতে যে কোনো জিনিসই টেস্টি হয়। আমি এখানে নিয়েছি অনেকগুলো রসুন, এগুলা গুঁড়া করা হয়ে গেছে। আমি এখানে শুকনো মরিচগুলো গুঁড়া করে নেব, আর সরিষাটাও এইভাবে গুঁড়া করে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কড়াইটা হিট করে, তারপর দিয়ে দিচ্ছি তেল, সরিষার তেল, আদা কুচি দিয়ে দিলাম। আমি আমটা কিন্তু কাটার আগে ধুয়ে নিয়েছি, কাটার পরে আর ধুই নাই। তারপরে আমি একটা চালনি রেখে দিয়েছি। এটাতে রেখে দেওয়ার কারণ ভালো শুকাবে সেই জন্য। আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। এইভাবে আচার বানালে কিন্তু অনেক দিন ভালো থাকে। এখানে রসুনগুলাও দিয়ে দিচ্ছে এর ভিতরেই। রসুনগুলো একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে আস্ত পাঁচফোড়নও দিব। তারপর দিয়ে দিলাম আম। রসুন কিন্তু একেবারে ভেজে ফেলা যাবে না, কাঁচা কাঁচা ভাবটা একটু চলে গেলেই আমি এখানে আমটা দিয়ে দিলাম। তাহলে কিন্তু রসুনটাও আস্ত থাকবে, খুবই ভালো লাগবে খেতে রসুনও। আমি এখানে শুকনো মরিচ দিয়ে দিলাম, কারণ এটা ঝাল ঝাল আচার হবে সেই জন্যই। এক কথায় টক মিষ্টি ঝাল আচার হবে, সেই জন্য আমি এটা অনেকটাই ঝাল দিয়েছি। আর এখানে যখন আমার হওয়ার আগ মুহূর্তে আমি চিনিটা দিলাম। এটা দিলে কি হবে, আমার চিনিতে কোনো ফাঙ্গাস জমবে না। আর তেলটা যদি উপরে ভেসে ওঠে তাহলে কিন্তু একেবারে নষ্ট হবে না, বাইরে রেখে দিলেও ফ্রিজে রাখা লাগবে না। আমি সেভাবে করেছি। একেবারে আমি লাস্টে কিন্তু লবণ দিয়েছি। আমি কিন্তু প্রথমে লবণ দেইনি। প্রথমে যদি লবণ দেওয়া যেত এর থেকে পানি বের হতো না বেশি একটা। আর আমি এখানে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ভাজা মশলাটা দিয়ে দেওয়ার পরে কিন্তু আমার তৈরি হয়ে গেল আজকের ফাইনালি আচারটা কিন্তু খেতে অসাধারণ হয়েছিল। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। আল্লাহ হাফেজ।